হরে কৃষ্ণ। আগামীকাল 23শে মে শুক্রবার পবিত্র অপরা একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই অপরা একাদশী ব্রত। খুবই শুভ একটি দিন। এই দিনে সকলের ব্রত করা উচিত, কিন্তু যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত এই একটি খাবার গ্রহণ করা। এতে জীবনে সৌভাগ্য আসে এবং অমঙ্গল দূরীভূত হয়। পাশাপাশি শাস্ত্রে এই অপরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আমাদের সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে, যেমন এই জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবারে জয় মঙ্গল চণ্ডীর ব্রত করা হয়, যে ব্রত করার ফলে কিন্তু সংসারের অমঙ্গল দূরীভূত হয়, মা মঙ্গল চণ্ডীর কৃপা লাভ হয়। এরকম করে কার্তিক মাসে দামোদর ব্রত হয়, শিব চতুর্দশী ব্রত। যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই এবং ভগবান শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা সব থেকে প্রিয় দিন হচ্ছে এই একাদশী ব্রতের দিন। এজন্য একাদশীকে এতটা গুরুত্বপূর্ণ বলা আছে। যেমন সোমবার প্রভু শিবের দিন, বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির দিন, ঠিক তেমনি একাদশীর দিনটি যে কোনো বার হতে পারে। এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তাই যদি কোনো ভক্ত একান্ত ভক্তির সহিত একাদশী ব্রতের দিনে শ্রদ্ধা ভরে উপবাস করে ভগবান বিষ্ণুর পুজো করতে পারে, তার ফলে তার জীবনী থেকে সকল অশুভ কেটে যায় এবং ভগবানের কৃপা লাভ হয়। আর যদি জীবনে ভগবানের কৃপা লাভ হয়, কোনো খারাপ কিছু তার কোনো প্রভাব খাটাতে পারে না। তাই বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই অপরা একাদশী ব্রত। কিন্তু কেন এই ব্রতটি শ্রেষ্ঠ, এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? প্রথমত হচ্ছে যারা এই ব্রত পালন করবে তারা হাতি ঘোড়া ধনরত্ন দান। যেমন দানের মতো কলিযুগে দুটি ধর্ম বিদ্যমান, এক হচ্ছে নাম সংকীর্তন করা, দ্বিতীয়ত হচ্ছে দান করা, দান ধর্ম। এই দানের উপরে কোনো মহান পুণ্য ধর্ম নেই, যে দানের মাধ্যমে হরিশ্চন্দ্র রাজা প্রসিদ্ধ হয়ে রয়েছেন। এমনকি শাস্ত্রে পাওয়া যায় যে আমরা অনেক সময় পুত্র হলে খুশি হই, কিন্তু মেয়ে হলে খুশি হই না, কন্যা সন্তান। তো সেক্ষেত্রে বলা আছে যদি কোনো পিতা তার কন্যাকে ভালোভাবে মানুষ করে সৎ পাত্রে তাকে দান করতে পারে, তবে ওই পিতার এত পুণ্য হয় যে চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। এই জন্য দান করাকে, বিশেষ করে যত প্রকার দান রয়েছে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে কিন্তু অন্ন দান করা। ক্ষুধার্ত ব্যক্তিদেরকে অন্ন দান করা, তাদের ক্ষুধা নিবৃত্ত করা। কেননা খাবার আমরা এত কিছু করি কি জন্য? বেঁচে থাকার জন্য। মানুষের এই কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স কি জন্য? একটুকু ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকবে। তো এই জন্য মূলত এই খাবার হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দান। বিশেষ করে এর জন্য অন্নদানকে মহাপুণ্যের বলা হয়েছে। তো এরকম যত প্রকার দান রয়েছে, হাতি ঘোড়া ধনরত্ন দান করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায় তার থেকেও অধিক ফল লাভ হয় যদি কোনো ব্যক্তি এই অপরা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতে পারে। এটি আমার কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কাশীধামে বসে শিবরাত্রিতে উপবাস করলে, এই যে শিবরাত্রি ব্রত, এটিও অত্যন্ত শুভ ব্রত। যারা শিবের ভক্ত রয়েছে তারা প্রতিটা ভক্তই এই শিবরাত্রি ব্রত একান্ত ভক্তি ভরে ব্রত করে। শুধু শিবের ভক্ত নয়, বৈষ্ণবগণও কিন্তু এই শিবের ব্রত করে থাকে। কেন? শিব হচ্ছে এমন দেবতা, তিনি না জীব না ভগবান, যার মধ্যবর্তী অবস্থান, তাই তাকে বলা হয় শিব। তিনি ভগবানও নয়, আবার কোনো সাধারণ দেবতাও নয়। দেবতাদেরও মৃত্যু হয়, কিন্তু মহাদেবের কখনো মৃত্যু হয় না। তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন, এজন্য মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। মনি ঋষিরা পর্যন্ত মহাদেবের সাধনা করে থাকে, আর সেই মহাদেবের প্রসন্নতার জন্য শিবরাত্রি ব্রত পালন করা হয়। কিন্তু এই শিবরাত্রি ব্রত কাশীধামে বসে উপবাস করলে যে পুণ্য হয় তার থেকেও অধিক পুণ্য ফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র এই অপরা একাদশী ব্রত যদি কেউ একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে
উপবাস করে এই দিনটি পালন করতে পারে। এবং এছাড়াও বলা হয়েছে যদি কেউ এই একাদশী ব্রত পালন করতে নাও পারেন কিন্তু ভক্তি ভরে এই শুভ দিনে বিষ্ণুর পুজো করতে পারে, তবে সে ব্যক্তি সর্বপাপ হইতে মুক্ত হয়ে অন্তিমে তার বৈকুণ্ঠ লোকে গতি হয়। এই জীবনে আমরা মনুষ্য জীবনে ভেবে থাকি আমি একটা চাকরি পেলেই আমার জীবন সফল, সাকসেস হয়েছে, কিন্তু মনুষ্য জীবনের প্রকৃত সফলতা এটা নয়। এই মনুষ্য জীবনটা এমনি এমনি নয়। শাস্ত্রে বলা আছে নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম পলবম সুকল্পম গুরুকর্ণ ধারম ময়ানুকূলেন নবস্বতী রীতম পুবান ভবাদ্দিম নতরেচ্ছ আত্মহা। যে ব্যক্তি এমন দুর্লভ নরদেহ মনুষ্য দেহ ধারণ করে গুরুরূপে অনুকূল বাতাস থাকা সত্ত্বেও সুদক্ষ কর্ণধার মাঝি থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভব সমুদ্রকে উত্তীর্ণ হবার প্রয়াস করে না, সে ব্যক্তি আত্মঘাতী, সে নিজেকে নিজে হত্যা করে। তাই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত এই জন্ম মৃত্যুর চক্রকে অতিক্রম করে ভগবানের কাছে পৌঁছে যাওয়া। তাই যদি কোনো ব্যক্তি একাদশী ব্রতের দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে তবে সে ব্যক্তি সর্বপাপ হইতে মুক্ত হয়ে ভগবানের কাছে ভগবানের ধামে গমন করতে পারবে। এজন্য মূলত এই একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু একাদশীর তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে, আসুন আমরা এখন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। একাদশী তিথি শুরু হবে মূলত আজকে 22শে মে বৃহস্পতিবার রাত 8:35 থেকে, থাকবে মূলত আগামীকালকে 23শে মে শুক্রবার সন্ধ্যা 6:24 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র অপরা একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামীকাল 23শে মে শুক্রবার। এবং হয়তো অনেকে নির্জলা ব্রত করবেন, অনেকে আছে ফলমূল খেয়ে ব্রত করবে, কেননা নির্জলা সর্বোত্তম। তা না হলে আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারবেন, তারপরে ফল খেয়েও না হলে কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা সবজি রান্না করেও খেতে পারবেন। কিন্তু সেই সবজির মধ্যে ভুল করেও শাক খাওয়া যাবে না। যে কোনো প্রকার শাক, পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বেগুন, এমনকি হচ্ছে ওটস, তারপরে হচ্ছে পাঁচফোড়ন সেই সবজির মধ্যে ব্যবহার করা যাবে না। আবার সবজি রান্না করতে গিয়ে আমরা অনেক সময় আছে সরিষার তেল দিয়ে থাকি, কিন্তু সবজির মধ্যে কখনো সরিষার তেল দিবে না। মনে রাখবে এই দিনে ব্রত করেন কিংবা না করেন কিন্তু ভুল করেও কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। এতে পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। কেননা স্কন্দ পুরাণের স্পষ্ট কথা মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত উভয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেত। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হয় যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে উপবাস না করেও এই পঞ্চরবি শস্য ভক্ষণ করে। তো সেজন্য আমাদের প্রত্যেকের ব্রত করা উচিত, এবং ব্রত করতে না পারলেও পঞ্চরবি শস্য ভক্ষণ করবেন না, সবজি রান্না করে পেট ভরে গ্রহণ করুন। কত কিছু করা যায় বর্তমান ডিজিটাল যুগ, শাস্ত্রের বাহিরে গিয়ে নয়, শাস্ত্রের মধ্য দিয়ে। যেমন আলুর পায়েস করা যায়, আলুর ফ্রাই করা যায়, সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করতে পারেন আলুর সবজি। এভাবে করে আপনারা বিভিন্ন প্রকার সবজি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই পেট ভরে খাবার খেয়ে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন এবং এতেও ফল লাভ হবে। তো এভাবে করে কষ্ট করে ব্রত করার পরে যদি না সঠিক সময়ের মধ্যে পালন করা হয় তবে কিন্তু এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এজন্য পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতের দিনে উপবাস করে ভক্তি ভরে পালন করতেন, কেননা সঠিক সময়ের মধ্যে পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে অম্বরীশ মহারাজ সেই রাজা হওয়া সত্ত্বেও তিনি নিজে একাদশী ব্রত পালন করত। রাজ্যের সকলকে বলতো তোমরা সবাই একাদশী ব্রতের দিনে উপবাস করবে, ভক্তি ভরে পালন করবে। তো একবার কি হলো, অম্বরীশ মহারাজ নিজে একাদশী ব্রত পালন করেছেন এবং তিনি রাজ্যের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছেন দ্বাদশীর পালনের সময়। তো ওখানে দুর্বাসা মুনি উপস্থিত হলো। দুর্বাসা মুনি স্নান করতে গিয়েছে, ইচ্ছা করে একটুকু দেরি করতেছিল যাতে পালনের সময়টা অতিক্রম হয়ে যায়। তখন অম্বরীশ মহারাজ খেয়াল করলেন পালনের সময় চলে যাচ্ছে। তিনি ব্রাহ্মণদেরকে বলতে লাগলেন যে দেখুন পালনের সময় চলে যাচ্ছে, আবার অতিথি দেবো ভব, অতিথিকে কষ্ট দিয়ে কখনো কোনো কার্য করতে নেই, এতে সেই গৃহস্থের অমঙ্গল হয়। তাহলে সেই অতিথিকে রেখে আমার খাবার খাওয়া উচিত নয়, আবার পালনের সময়ও চলে যাচ্ছে, তাহলে আমি কি করতে পারি? তখন ব্রাহ্মণেরা বললেন যে মহারাজ আপনি যেহেতু নির্জলা ব্রত করেছেন তাই এক ফোঁটা জল গ্রহণ করুন, এতেই আপনার ব্রত ভঙ্গ হবে, এতে অতিথির অসম্মানও হবে না, আবার আপনার ব্রতের ভঙ্গও হবে, পালন করাও হবে। ঠিক আছে,
অম্বরীশ মহারাজ তখন ব্রাহ্মণদের উপদেশ অনুসারে সেই দিনে মানে ওই সময় এক ফোঁটা জল গ্রহণ করলেন। আর এটা দুর্বাসা মুনি তিনি ধ্যানে জানতে পেরেছে। দুর্বাসা মুনি রাগী মুনি, তিনি দুর্ভাগাসের রস ছাড়া কিছু খেত না। এই দুর্বাসা মুনি সাধারণ কোনো মুনি নয়, মহা তপস্বী। রাধারানী একবার অনেক কিছু প্রস্তুত করে দুর্বাসা মুনিকে খেতে দিয়েছে। রাধারানীর হাতের রান্না অসাধারণ। তখন দুর্বাসা মুনি সকল কিছু খেয়ে রাধারানী প্রশ্ন করলো, মহারাজ কেমন লেগেছে আমার খাবার, আমার হাতের রান্না? দুর্বাসা মুনি বলল, খুবই ভালো লেগেছে, কিন্তু আমি দুর্বাঘাসের রস ছাড়া কিছু খাই না। রাধারানী বলল, এ কেমন কথা, আমার এত খাবার আপনি খেলেন অথচ বলতেছেন দুর্বাঘাসের রস ছাড়া কিছু খান না। তখন বলল, দেখো আমি যাই খাই সব দুর্বাঘাসের রস মনে করে গ্রহণ করি, এজন্য আমি এত মহা তপস্বী। তোমার যদি বিশ্বাস না হয় যমুনার কাছে গিয়ে তুমি বলবে দুর্বাসা মুনি সত্যি যদি দুর্বাঘাসের রস খেয়ে জীবন ধারণ করে তবে তুমি শুকিয়ে যাও। সত্যি যমুনাকে গিয়ে বলল সেই কথা। যমুনা দেবী তৎক্ষণাৎ শুকিয়ে গেল। এর মাধ্যমে প্রমাণিত হলো দুর্বাসা মুনি মহা তপস্বী, দুর্বাঘাসের রস ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। তো সেই দুর্বাসা মুনি রেগে গিয়ে তার মাথার জটার চুল ছেড়ে সেই মাটিতে ফেলে সেখান থেকে একটা বিশাল কৃত্যাসুরের সৃষ্টি হলো। সেই অসুর অম্বরীশ মহারাজকে মারার জন্য ধাবিত হলো, কিন্তু এখানে অম্বরীশ মহারাজের কোনো দোষ নেই। ভগবান শ্রী বিষ্ণু ভক্ত রক্ষক, তিনি সেই অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য তার সুদর্শন চক্রকে পাঠিয়ে দিয়েছে। সেই সুদর্শন চক্র এসেই প্রথমে কৃত্যাসুরকে বধ করলো এবং তারপরে দুর্বাসা মুনির দিকে ধাবিত হলো। দুর্বাসা মুনি প্রাণের ভয় জগতে কার না আছে। দুর্বাসা মুনি প্রাণের ভয়ে ভীত হয়ে সে কৈলাস পর্বতে শিবের কাছে উপস্থিত, প্রভু রক্ষা করো, এই সুদর্শন চক্র থেকে আমাকে বাঁচাও। শিব বলল, দেখো এই সুদর্শন চক্র থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি একটা কাজ করো, ব্রহ্মার কাছে যাও, বিধাতা ব্রহ্মা তার কাছে যাও। বিধাতা ব্রহ্মার কাছে গেল, প্রণাম করলো যে গুরুজি আমাকে রক্ষা করো। ব্রহ্মা বলল, একমাত্র যে ব্যক্তি এই সুদর্শন চক্র নিক্ষেপ করেছে তিনি তোমাকে রক্ষা করতে পারে, আমিও এখান থেকে রক্ষা করতে পারবো না। দুর্বাসা মুনি উপায় না পেয়ে ভগবান বিষ্ণুর শরণ নিল, হে শরণাগত রক্ষক, হে পালক, হে পরমপিতা আমাকে রক্ষা করো। ভগবান বিষ্ণু বলল, দুর্বাসা অপরাধ করেছো বৈষ্ণবের চরণে, এখানে আমিও কিছু করতে পারবো না, একমাত্র ওই অম্বরীশ মহারাজ যদি তোমাকে ক্ষমা করে তবে তুমি এই সুদর্শন চক্র থেকে রক্ষা পাবে। শেষ পর্যন্ত সেই দুর্বাসা মুনি বৈষ্ণবের চরণে ক্ষমা প্রার্থনা করেছিল অম্বরীশ মহারাজের চরণে, তারপরে সুদর্শন চক্র ফিরে গিয়েছিল। এটা মূলত হয়েছিল এই পারণকে কেন্দ্র করে। এই কাহিনীটা বলার উদ্দেশ্য হচ্ছে এজন্য মূলত পারণ করতে হয় সঠিক সময়ের মধ্যে, না হলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তো পারণ করতে হবে পরের দিন, শুক্রবার, আগামীকালকে ব্রত পারণ করতে হবে পরের দিনে সকালবেলা 5টা 18 মিনিট থেকে 9টা 34 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে ভগবানের পঞ্চবিশস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে পারণ করবেন। এবং যদিও আমরা অনেকে জানি কিভাবে ব্রত পালন করতে হয়, তারপরেও জেনে নিচ্ছি একাদশী ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়, মাছ মাংস আদি রাজসিক খাবার খাওয়া উচিত নয়। আমরা অনেকে নিরামিষ খাবার খাই, কিন্তু ব্যবহারের মধ্যে সেই সাত্বিক কোনো আচরণ নেই, গালিগালাজ, ঝগড়া, অপরের ক্ষতি করার চিন্তা, এগুলোকে বর্জন করতে হবে। অন্ততপক্ষে একাদশীর আগের দিনে, একাদশীর দিনে, দ্বাদশীর দিনে, এই 3টা দিনে জীবনের সেই ক্রূরতাকে খল পরিত্যাগ করতে হবে, শুদ্ধভাবে জীবন যাপন করতে হবে, তবে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যাবে। এভাবে করে ব্রতের আগের দিনে রাত্র 11টার আগে রুটি অথবা সবজি অন্ন গ্রহণ করে আপনারা দাঁত ব্রাশ করে নেবেন, কেননা অতিরিক্ত রাত্রে খাবার গ্রহণ করাকে তামসিক ভোজন বলা আছে। দ্বিতীয়ত হচ্ছে ওই সময় খাবার পরে দাঁত ব্রাশ না করলে অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, আর একাদশীর দিনে সেই খাবার পেটে গেলে এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয় বা ব্রতে দোষ লাগে। তো সেজন্য একাদশীর আগের দিনে দন্ত ধাবন করা একান্ত আবশ্যক বা প্রয়োজন। এবং এভাবে করে ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। সকালবেলাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা কথা রয়েছে ইংলিশে যে মর্নিং শোজ দ্য ডে, সারাদিন আমার কেমন ভাবে কাটবে সকালবেলা তার একটা ভূমিকা বা শিরোনাম দেখিয়ে দেয়। এই জন্য দিনের সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তকে। সনাতন ধর্মের কথা, এই ব্রহ্ম মুহূর্তে যে ব্যক্তি কাজে লাগায় ইষ্ট দেবতার সাধনা করার জন্য সর্বোত্তম সময়। ভোরে এর জন্য ঘুমিয়ে থাকতে নেই, সৃষ্টিকর্তার সাধনা করতে হয়। তো ভোরে ভোরে ঘুম থেকে উঠলে এতে স্বাস্থ্যও ভালো লাগে। আপনি খেয়াল করে দেখবেন ভোরের যে একটা আবহাওয়া সেটা গায়ে লাগালে মনটাও খুবই ফ্রেশ থাকে। তো খুবই ভোরে ভোরে এই দিনে অন্ততপক্ষে ঘুম থেকে উঠে স্নান করে
ইষ্ট দেবতার সাধনা করা উচিত, পুজো করা উচিত। হয়তোবা আপনি মহাব্যস্ত, শত ব্যস্ততার মধ্যেও এই একাদশীর দিনে অন্ততপক্ষে ইষ্টদেবের পুজো করা উচিত। হরির সাধনা করার মতো এত শ্রেষ্ঠ কোনো উপাসনা নেই জগতে। তাই এই একাদশী ব্রত এজন্যই, কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, কিন্তু একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে অধিক পুণ্য ফল বেশি লাভ করা যায়। এজন্য একাদশী উপবাস, এজন্য উপমানে নিকটে, বাস মানে বাস করা। এই দিনে ভক্ত সঙ্গে কাটানো উচিত। এই যে হরিকথা শ্রবণ করা উচিত। জগতে যত প্রকার সাধনা রয়েছে তার মধ্যে নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ করা। পরীক্ষিত মহারাজ যখনই শুনেছে আজ থেকে 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, সেই পরীক্ষিত মহারাজ তখন তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে যে মনি ঋষিদের যুগ যুগান্তর লেগে যায় ভগবানকে লাভ করতে, সবাই অবাক হয়ে আজকে তাকিয়ে রয়েছে পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যে ভাগবত শ্রবণ করে কিভাবে বৈকুণ্ঠধামে গমন করতে পারে। এ হচ্ছে শ্রবণের মাহাত্ম্য। এজন্য যখনই এই যে আমরা বর্তমান ডিজিটাল যুগ, ইউটিউব থেকে শোনা হয় ভাগবত কথা, কিন্তু না, আপনি সাক্ষাতে গিয়ে যদি কোথাও বৈষ্ণব সঙ্গ হয়, নিজে যাবেন সরল মনে, সেখানে গিয়ে থাকতে পারে আমার অনেক টাকা, থাকতে পারে আমার অনেক জাগতিক প্রতিষ্ঠা, কিন্তু ভক্তদের কাছে আমি সাধারণ নগণ্য। মহাপ্রভু নিজে বলেছেন আমি ভক্তদের দাসের অনুদাসের দাস। তাই প্রত্যেকের এমন মনোভাব থাকা উচিত ভগবানের কৃপা লাভ করার জন্য। তাই যত ধনী হই না কেন, একটুকু শ্বেত বস্ত্র পরিধান করে, যে সাজগোজ না করে, এই একটা দিন অন্তত পক্ষে একটুকু বৈষ্ণব সঙ্গে কাটাই, মন্দিরে গিয়ে হরিকথা শ্রবণ করি। আমি বলবো ইউটিউব থেকে নয়, আপনি সরাসরি কৃষ্ণ কথা শ্রবণ করবেন, এই ভাগবতীয় কথা। বিশেষ করে এই যে একাদশী ব্রতের দিনে ব্রত মাহাত্ম্য কথা নিজেরা পাঠ করবেন, শ্রবণ করবেন। এটি বিশেষ মঙ্গলময়, সর্বমঙ্গলময়। বর্তমান মানুষ পকেটের মধ্যে মোবাইল নিয়ে ঘুরে, সবকিছু পাওয়া যায়, কিন্তু এটা নয়। বাস্তবিকতা ভাবে, বাস্তবে একটু মন্দিরে গিয়ে, অনেক সময় আমরা লাইভ দেখি বিভিন্ন বিষয়গুলো, কিন্তু বাস্তবিক ভাবে ভক্ত সঙ্গ করা উচিত। এটি হচ্ছে সর্বমঙ্গলময়। তো যাই হোক, এরপরে আরেকটা অনেকে প্রশ্ন করে থাকে যে আমি বছরে একটা একাদশী ব্রত পালন করলে হবে না? যেমন সমস্ত একাদশী ব্রত পালন না করে কিছু কিছু বিশেষ একাদশী ব্রতের দিন যদি আমি উপবাস করি, ব্রত করি, এতে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। ধর্মকাজ যে যেটুকু করবে সে ততটুকু কৃপা লাভ করবে, যে যতটুকু জলে নামবে ততটুকুই ভিজবে। সেজন্য একাদশী প্রত্যেকের পালন করা উচিত। এই একই প্রশ্ন ভীম করেছিল ব্যাসদেবকে, যে গুরুদেব আমি হচ্ছে কোনো উপবাস করতে পারি না, আমার দাদা যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন, এমনকি মা কুন্তী, দ্রৌপদী, এরা সবাই একাদশী ব্রত পালন করে, কিন্তু আমার পেটের মধ্যে এমন ক্ষুধা লাগে যে আমি কোনো উপবাস করতে পারি না। তাহলে আমার জন্য কি এমন কোনো ব্রত হবে যে ব্রত পালন করলে সমস্ত একাদশী ব্রতের ফল লাভ হবে? তখন সেই ব্যাসদেব বলেছিল যে ভীম, যদি তুমি স্বর্গ আদি দিব্য ধাম লাভ করতে চাও তবে কোনো একাদশীতে কখনো ভোজন করবে না। আরে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত শিক্ষা দিয়েছেন জগৎকে যে শুনে রাখো, একাদশী ব্রতের দিনে নিজে ভগবান শ্রীকৃষ্ণ একাদশী ব্রত পালন করত। প্রত্যেকটা ব্রজ মাতাগণ তারা একাদশী ব্রত পালন করত। আবার স্বয়ং মা যশোদা দেবী পর্যন্ত একাদশী ব্রত করত। একদিন কি হয়েছে, একাদশীর দিন যশোদা দেবী জানতো না আজকে একাদশী, তো তিনি ভুল করে অন্ন রান্না করতেছিল। কৃষ্ণ গিয়ে দেখেন মা যশোদা আজকে একাদশীর দিনে অন্ন রান্না করতেছে। কৃষ্ণ রেগে গেল, মা তুমি আজকে জানতে না আজকে একাদশী ব্রত, তুমি অন্ন রান্না করছো? যশোদা দেবী আসলেই জানতো না। কৃষ্ণকে বলল, কৃষ্ণ যে আমি তো জানতাম না বাবা। তখন কৃষ্ণ বলল, ভুল করেও আমাদের ঘরের কেউ যেন আজকে অন্ন গ্রহণ না করে। ঠিক আছে, যশোদা দেবী একটা ধর্ম সংকটে পড়লেন, কি যে একাদশীর দিনে অন্ন খাওয়া মহাপাপ, দ্বিতীয়ত হচ্ছে সেই অন্ন নষ্ট করাও মহাপাপের। এতে সংসারের লক্ষ্মী দেবী রুষ্ট হয়, ধনহানি হয়ে থাকে। তাহলে কি করা যায়? যশোদা দেবী মলিন মদনে বসে রইলেন। তিনি শেষ পর্যন্ত বুদ্ধি করলেন যে যমুনায় যদি এই অন্ন ফেলে দেই, তবে যমুনা নদীতে অনেক প্রাণী আছে, তারা এই অন্ন খেয়ে জীবন ধারণ করতে পারবে। ঠিক আছে, যেমন ভাবা তেমনি কাজ, তিনি যমুনায় ফেলতে গেলেন। কিন্তু তখন যমুনা দেবী উঠে এসে হাত জোর করে প্রার্থনা করছেন, হে মা আমাকে ক্ষমা করো। কেন? এই একাদশীর দিনে যমুনাও এই মহাপাপের অন্ন গ্রহণ করবে না, তাই তুমি কৃপা করে যমুনা নদীতে এই অন্ন ফেলবে না। যশোদা দেবী তখন দুঃখিত হয়ে সেই যমুনা নদীর তীরে বসে রইলেন। কি করবেন, ধর্ম সংকটে পড়েছেন।
তখন একটা মকর মাছ সে আপন মনে খেলা করতেছিল। সেই মকর মাছ নদীতে জলের মধ্যে খেলা করতেছিল, খেয়াল করলো যে মা যশোদা তিনি দুঃখিত হয়ে বসে রয়েছেন, তার মন ভারাক্রান্ত। প্রশ্ন করলো যশোদা দেবীকে যে মা, তুমি কেন দুঃখিত হয়ে বসে রয়েছো? যশোদা দেবী বলল, মকর কি বলবো, আজকে একাদশীর দিনে ভুল করে অন্ন রান্না করেছি। একাদশীতে অন্ন গ্রহণ করাও মহাপাপের, নষ্ট করাও পাপ, তাহলে আমি কি করতে পারি? তোমার কাছে কি কোনো উপায় আছে? তখন মকর মাছ দেখলো এটা আমার একটা ভগবানের কৃপা লাভ করার জন্য একটা সুযোগ। মকর মাছ একটা কথা বলল যে মা, আমি এই অন্ন গ্রহণ করতে পারি, আমি নরকেও যেতে রাজি, কিন্তু তোমার কৃষ্ণ যদি কথা দেয় যে এই অন্ন গ্রহণ করে আমি নরকে যাব, তারপরে কৃষ্ণ তার বাঁশির মাথায় আমাকে স্থান দিবে, তবে আমি এই অন্ন গ্রহণ করব। যশোদা দেবী গিয়ে কৃষ্ণকে জানালো সেই কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলল তথাস্তু। কেন? মকর মাছ জানতো যে এই একাদশীর দিনে অন্ন গ্রহণ করে নরকে গিয়েও আমার জীবন সৌভাগ্যে পর্যবসিত হবে যদি কৃষ্ণের বাঁশির মাথায় আমি স্থান পাই। আর এই যে বাঁশি, যখন কৃষ্ণ বাঁশি বাদন করত, তখন যমুনা নদী সেই বাঁশির সুর শুনে তার গতিপথ পর্যন্ত ভুলে যেত। হচ্ছিল জোয়ার, যখনই কৃষ্ণ বাঁশি বাদন করত, যমুনা নদী সেই বাঁশির সুর শুনে ভাটার দিকে প্রবাহিত হতো। এমনকি গোবৎসগণ তারা মায়ের দুগ্ধ পান করত, স্তন পান করা ভুলে গিয়ে যদি কৃষ্ণের বাঁশির সুর শুনতো, তারা দুই চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন করত। আবার যদি কোনো ব্রজবধূগণ কৃষ্ণের সেই বাঁশির সুর শুনতো, যে যেভাবে থাকতো সেভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসতো। এমন হচ্ছে কৃষ্ণের বাঁশির সুর। আর যা কিছু কৃষ্ণের স্পর্শ পায় তা দিব্য হয়ে যায়, চিন্ময় হয়ে যায়। আমার জীবন সৌভাগ্যে পর্যবসিত হবে যদি আমি কৃষ্ণের বাঁশির মাথায় স্থান পাই। বলার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শিক্ষা দিচ্ছেন, নিজে একাদশী ব্রত পালন করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। শুনে রাখো, কেউ কখনো একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে না, তাহলে মহাপাপের ভাগী হতে হয়। এজন্য মূলত কোনো একাদশীতে কাউকে অন্ন গ্রহণ করা উচিত নয়। তবে আপনার যদি একান্ত কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অভ্যাস করুন, আজকে একটা একাদশী ব্রত করুন এবং পেট ভরে সবজি রান্না করে খান। এভাবে ধীরে ধীরে চেষ্টা করুন ব্রত করতে, কিন্তু প্রতিটা একাদশী ব্রত পালন করা উচিত। তবে হ্যাঁ, একটা করলেও হবে, কেননা ধর্মের কাজ, ধর্মফল তো কখনো বৃথা যায় না। যে যেমন ধর্ম করবে সে তেমনি কৃপা লাভ করবে। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে প্রশ্ন করে একাদশীর দিনে মিষ্টি খাবার খাওয়া যাবে কিনা। কেননা যে কোনো প্রকার দুগ্ধ খাওয়া যায়, দুগ্ধজাত খাবার খাওয়া যায়, সেক্ষেত্রে মিষ্টিও তো দুগ্ধ দিয়ে তৈরি হয়। কথা হচ্ছে সেই মিষ্টি একাদশীর দিনে খাওয়া যাবে কিনা। কেননা চিনির শিরা এটাও সেই আখের রস থেকে তৈরি হয়, আবার দুগ্ধ ছানা থেকে তৈরি হয়। কিন্তু এটা আপনারা নিজেরা যদি মিষ্টি বানিয়ে খান সেটা খেতে পারেন, ভেজাল যদি না দেন, পঞ্চরবি শস্যের সংমিশ্রণ না থাকে। তবে বাজারে যে মিষ্টি পাওয়া যায় এর মধ্যে কিন্তু ভেজাল থাকে, মানে ভেজাল বলতে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে, যা একাদশীতে খাওয়া উচিত নয়, তাতে ব্রতভঙ্গ হয়। তো সেজন্য মিষ্টি না খাওয়া ভালো। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে প্রশ্ন করে একাদশীর দিনে তুলসীতে জল দেওয়া যাবে কিনা। শুনেছি একাদশীতে অনেকে বলে থাকে তুলসীতে জল দিতে নেই, এটি নাকি মহা অমঙ্গলের। সেক্ষেত্রে একাদশীর দিনে আসলেই তুলসী তলায় জল দেওয়া যাবে কিনা। হ্যাঁ, এটা মনে রাখবে, একাদশী হোক দ্বাদশী, পূর্ণিমা কিংবা অমাবস্যা কিংবা রবিবার, যে কোনো দিনে তুলসী পরিচর্যা করা যাবে, তুলসীর সেবা করা যাবে। আমাদের মধ্যে একটা বিভ্রান্ত, একাদশীর দিনে নাকি তুলসীতে জল দেওয়া যায় না। না, তুলসীতে যে জলদান মন্ত্র, ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী দেবী তুলসী মহারানী, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি। এখন স্নান তো যে কেউ করে, একাদশীর দিনেও স্নান করে, তাই তুলসী দেবীকে স্নান সেবা নিবেদন করছি, তার মানে এটা নয় সে সেই জল পান করবে তার ব্রতভঙ্গ হবে, এমনটা অনেকে যুক্তি দেখায়, তাই বললাম। তো সেজন্য একাদশীর দিন হোক বা রবিবার, যে কোনো দিনে তুলসীতে জল দেওয়া যাবে, তুলসী দেবীর পরিচর্যা করা যাবে। এবং এই দিনে ভুলেও, এই একাদশীর দিন আমরা ব্রত করার পরে যদি ভুল করেও এই কার্যগুলো করা হয়, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। যেমন প্রথমত হচ্ছে, ভুলক্রমেও কাউকে কষ্ট দিবে না। জীবনে যদি কাউকে কষ্ট দেওয়া হয়, তবে সেই কষ্টের ফল প্রকৃতির নিয়মে একদিন না একদিন তোমাকে পেতেই হবে। যত বড় সাধু হোক, যত বড় ব্যক্তি হোক না কেন, কষ্টের ফল প্রত্যেকে ভোগ করতে হবে। তাই সাবধান, জীবনে এমন কোনো আচরণ করা উচিত নয়। আমি কথা বলতেছি, আমারও অনেক সময় বেঁধে যায়, আমিও তো কষ্ট দিই কাউকে, তবে সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও একই কথা, কাউকে কখনো কষ্ট দিতে নেই, কোনো আচরণ কাউকে কখনো কষ্ট দিয়ে কোনো কথা বলা উচিত নয়।
কবি কাজী নজরুল ইসলামের, যদিও এটি ধর্মের এই কথার মধ্যে আসে না, তারপরেও খুবই ভালো লেগেছে বিষয়টা আমার। কবি নজরুল ইসলামের 4 বয়সের শিশু বুলবুল মারা গিয়েছে এবং সেই শিশু পুত্রের লাশ রেখে তিনি তৎকালীন সময়ে, সেই নজরুল এত গরিব ছিল, সেই ছেলের গোরস্থানের জায়গা কেনার মতো টাকাটা ছিল না, 150 টাকার মতো লাগতো। 150 টাকা বর্তমানে অনেক টাকা। তিনি এত গরিব ছিল, তার ওই টাকা ছিল না তখন। তিনি লাইব্রেরিতে লোক পাঠালেন বিভিন্ন, কিন্তু ডিএম নামে একটা লাইব্রেরি 35 টাকা দিয়েছিল, আরো অনেক টাকা লাগবে। এবং তখন তিনি নিজে সেই মৃতপুত্রের লাশ রেখে বেরিয়ে পড়লেন, এক প্রকাশকের কাছে গেলেন। কিন্তু নির্দয় প্রকাশক একটা শর্ত দিল, যদি এই মুহূর্তে তাকে একটা কবিতা লিখে দেওয়া যায় তবেই টাকা দিবে, না হলে টাকা দিবে না। তখন কাজী নজরুল ইসলাম কি করবে? নিরুপায় হয়ে নজরুল তিনি মনের দুঃখকে কবিতায় লিখে দিলেন। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, নীরব চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। এই লাইনটা তিনি তখন লিখেছিলেন তার বুলবুলিকে নিয়ে, তার পুত্রকে নিয়ে। এজন্য মূলত কখনো কাউকে দুঃখ দিতে নাই। অপরের সাহায্য যদি করতে পারে, কি ধর্ম তো পরের কথা, অপরের সাহায্য করা, মানবতা হচ্ছে সব থেকে বড় বিষয়। এজন্য কাউকে কখনো কষ্ট দিতে নেই, এমন কোনো আচরণ করতে নেই যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। দ্বিতীয়ত হচ্ছে একাদশী ব্রত করে মিথ্যাচার করা উচিত নয়, মিথ্যা বলতে নেই, মিথ্যা কথা। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই একাদশীর দিনে কোন খাবারটি আমাদের সকলের খাওয়া উচিত। ব্রত না করলেও প্রত্যেকে এই খাবারটি গ্রহণ করবেন। তবে তার পূর্বে শাস্ত্রে এই অপরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল হয়, এতে অনেকাংশেই আশা করি এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আমরা আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা জেনে নেই, এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব। অপরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই অপরা নামে একাদশী ব্রত প্রসিদ্ধা। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পর স্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রবৃত্তি গুরুতর পাপ এই ব্রত পালনে বিনষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত, তারা যদি এই ব্রত পালন করে তবে তারা নরক যাতনা থেকে মুক্ত হয়ে তারা স্বর্গে গমন করবে। এ সমস্ত ব্যক্তিরাও এই ব্রত পালনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে থাকে। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র হতে পালিয়ে যায় তবে সেও ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেই ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে সেও সর্বপাপ হইতে মুক্ত হয়। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতিগোড়াত স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল পাওয়া যায়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তের সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে ভগবান বিষ্ণুর পুজো করলে সর্বপাপ হইতে মুক্ত হয়ে অন্তিমে বৈকুণ্ঠ লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়ে থাকে। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এই ছিল মূলত এই অপরা একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন সবাই আমরা এই একাদশী প্রসঙ্গে জানতে পারি। এবং এই দিনে কোন খাবারটি গ্রহণ করবেন? প্রথমত হচ্ছে প্রত্যেকে একাদশী ব্রত পালন করবে, এই দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। তবে একাদশী ব্রত পালন করার পরে যদি কষ্ট হয়ে যায়, ব্রত করতে পরিশ্রম করতে হয়, তবে সেক্ষেত্রে আপনি ফল প্রসাদ গ্রহণ করবেন। আমরা অনেকে সবজি রান্না করে খাই, খেতে পারেন, তবে
ফল প্রসাদ গ্রহণ করা উচিত। এই দিনে ফল প্রসাদ হচ্ছে ভগবান ফল খুবই পছন্দ করে এবং সেই ফল ভোগ নিবেদন করতে হয় ভগবানকে, এমনি এমনি খেলে মঙ্গল হয় না, ভগবানকে ভোগ নিবেদন করে। জগন্নাথের কাঁঠাল খুবই প্রিয়, আপনি একাদশীর দিনে কাঁঠাল হচ্ছে ভালো একটা কাঁঠাল ভালোভাবে প্রস্তুত করে সেটা ভগবান জগন্নাথকে ভোগ নিবেদন করুন এবং সেই প্রসাদ নিজে গ্রহণ করুন, সকলের মধ্যে বিতরণ করুন। তো আপনারা এভাবে করে সেই ফল প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পজায়তে, ভগবান প্রসাদের মাধ্যমে ভক্তদের দুঃখ দূরীভূত করে থাকে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, জগন্নাথের মহাপ্রসাদের কৃপায় জগতের সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।